দানা ছড়ানোর পর 5-6টি জিপসোফিলা গাছ বার হয়েছিল। আমি সেগুলিকে আর প্রতিস্থাপন করিনি। এই জিপসোফিলা গাছ একটু বেড়ে গেছে, তাতে আবার কুঁড়িও চলে এসছে। এই গাছে কেমন সার আমি দেব এবং কেমন পরিচর্যা করব, যাতে এই দেখুন আমার এই ছোট্ট ট্রেতে বেশ কয়েকটি জিপসোফিলা গাছ দেখুন বেশ গ্রো করে গেছে। আজ আমি সার দেব, চলুন। এর ইমিউনিটি সিস্টেম আরও মজবুত করার জন্য প্রয়োজন পটাশিয়াম, গাছের শিকড়ের বৃদ্ধির জন্য প্রয়োজন পটাশিয়াম, গাছে কুঁড়ি আসার জন্য প্রয়োজন ফসফরাস এবং গাছকে আরও বেশি মজবুত, আরও বেশি ঝাঁকড়া করার জন্য প্রয়োজন নাইট্রোজেন। এই নাইট্রোজেন সার আজ আমি প্রয়োগ করব। নাইট্রোজেন সার হিসেবে আজ আমি প্রয়োগ করব ইউরিয়া। এই ইউরিয়া সারে আছে 46% নাইট্রোজেন। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য খুব প্রয়োজনীয়। এই গাছে অল্প পরিমাণ, মানে 1 চামচ পরিমাণ ইউরিয়া অল্প অল্প করে আমি পুরো জায়গায় ছড়িয়ে দিয়ে তারপর জল দিয়ে দেব। গাছে যখন জল দেবেন তখন আপনি ঝাড়ি দিয়ে জল দিতে পারেন, অথবা আপনার স্প্রেয়ার থাকলে সেইভাবে জল দিতে পারেন। এই ধরনের ঝাঁকড়া গাছে এইভাবে জল দিলে সবচেয়ে ভালো, পাতাও ধুয়ে যায় এবং গাছের গোড়াতেও জল পায়। এইভাবে গাছে যদি আপনি জল প্রয়োগ করেন তাহলে পাতার উপরে যে সমস্ত কার্বন কণা, তারপর ডাস্ট জমেছে সেগুলি পরিষ্কার হয়ে যায়, গাছ আরও সুস্থ সবল হয়ে ওঠে।